নমস্কার, কেমন আছেন সবাই? এই যে আজকে কি রেসিপি নিয়ে চলে আসি, গাছে উচ্ছে কুটে নিয়েছি মা ঠাকুমাদের হাতে উচ্ছের রেসিপি। খাতি একেবারে সেই স্বাদ। ছোটোবেলায় যে কি ভালো খাতাম, ছেলেমেয়েরা তো উচ্ছে ওঠে খাতেই চায় না, তিতে শুনিয়ে একেবারে লাফাতি লাফাতি দৌড় মারবে না লেস্তি এড়িয়ে। তাই ভাবলাম যে তাদের জন্য এই রেসিপিটা বানাই। আর যারা বাড়ি এরম ছেলেমেয়ে আছে তিতে মোটে খাতেই পারো না, তাদের জন্য এই রেসিপিটা বানাচ্ছি। এই যে উচ্ছের দিছি কড়াইতে, তার দেওয়ার আগে কিন্তু 2টে পাঁচফোড়ন দিয়ে নিছি তেলের পরে। দিয়ে উচ্ছে কটা লবণ হলুদ দিয়ে একটু নাড়াই ছাড়াই নিচ্ছি। আর এর যা গিরান বাইরে হচ্ছে উচ্ছে বাজার, এবারে নাক বরাবর গন্ধ শুয়ে সবাই চলে আসো আমাদের বাড়ি। আর এই উচ্ছে তৃতীয়টাই কী হয়েছে, এতে যে কী এর স্বাদ না হয় তাই আজকে আমি দিয়ে ছাড়বো। এই যে দিয়ে দিলাম 2টো আলু ফুটিয়ার মধ্যে, দিয়ে প্রথম উচ্ছেটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আলু দিছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এবার বড়ি ভাজবো তা মনে ছিল না, তাই এই পেশে আর একটা কড়াইতে 2টে বড়ি ভেজে নিচ্ছি। এ আছে মাসকলাইর বড়ি। এই শীতকালের সময় বড়ি না হলে আসলে কোনো রান্না জমেই না মোটে। এবার বড়ি 2টো ভালো একটু রাঙা রাঙা ভেজে উঠোই নেবো, উঠোই নিয়ে পরে ওই তরকারির মধ্যে দিয়ে দিবানি। তা বড়িটা একটু নাড়াচাড়া দিতে, বড়ি ভাজতে কিন্তু হাত কামাই দিলে চলবে না, নাড়াতেই হবে, তা নাহলে কিন্তু বড়ি পুড়িয়ে যাবে না। বড়ি ভাজা হয়ে গেছে, বড়ি ভেজে উঠোই নিয়েছি, আবার চলে আসলাম এই উচ্ছের মধ্যে। এই যে উচ্ছে অব হয়েছে, আর এই রামের রাঁধতে দিবা নে দেখিয়ে নেই। দিয়ে দিলাম একটু সানি জিরে বাটা, দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে পুড়িয়ে না যায়, দিয়ে ভালো যে নাড়াচাড়া দিচ্ছি, দিয়ে একটু কষে নিচ্ছি। দেখো কী কী মশলা দিয়েতে আমি কিন্তু একটু ঝাল ঠাইনি এর মধ্যে। এবার দিয়ে দিলাম একটুখানি ধনিয়া বাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ধনিয়া বাটা জিরে বাটা দিয়ে নাড়াচাড়া এটা নিয়ে একটু কষানো হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে জল ঢেলে দিবানে। এবার ওই যে বড়ি কয়টা ছিল না, সেই বড়ি কয়টা ভেঙে গুঁড়ো করে ওর মধ্যে দুরুস করে ঢেলে দিলাম। দিয়ে এবার এই যে জল দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে জলটা কিন্তু আহামরি বেশি দিইনি, আবার একদম কমও দিইনি। তারপরে এতে দেহে রাঁধতে নিই। এবার ঢেকে দিলাম, ফুটিয়ে উঠলি, ঢেকে দিয়ে এবার খানিক পরে ডাকনা আবার উঠোলাম, উঠোইয়ে এবার আছে একটু শস্য বাটতে হবে। এই যে শস্য বাটিছি, বাইটে শস্যর মধ্যে একটু জল দিয়ে নিয়েছি। শস্যর খোসা আবার পেটের মধ্যে গেলে গন্ডগোল হয়, সব দিক তো ভাবিয়ে চিনতে বিচার করিয়ে তাই রাঁধতে হয়, না হলে তো হয় না। তাই এই শস্যটা আবার একটু জল দিয়ে ভালো করে গুলাই নিয়ে তারপরে যে দেবো এতখানি খোসা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে শস্যর জলটা নিয়েছি। নিয়ে এই যে রান্না হবো এই সময় এই দিয়ে দিলাম, দিয়ে আর 2-5 মিনিট একটু ফুটোয় নেবো। দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া এড়ে নেবো, যাতে তরকারিগুলো একটার সাথে একটা ভাব ভালোবাসা হয়ে মিশে যায়। ওই দেখো কি ভাব ভালোবাসা হয়ে গেছে, আর এত সুন্দর রান্না হয়েছে তা কি কব। আর একটুখানি চিনি দিয়ে দিলাম, এটা তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। শুক্তো রাঁধতে গেলে একটু চিনি দিতে হয়। এত সুন্দর হয়েছে, তেমন আছে কড়াইয়ের মধ্যেই নামিয়ে বসে খাইয়ে উঠি। তোমরা চিন্তাই রে না, তোমাকে জন্য এক বাটি পাঠাই দিবা নে, সবাই বসে খাইয়ে নে দুপুরবেলায়। এই যে রাঁধতে নিয়ে চলে আইছি, ফাইনাল লুক এই দেই, এবার খাই দেখি। এই জাগের নিয়ে এত জ্বালা, এই যে তাগেরই এবার বসাই দিচ্ছি, বাইরে নিয়ে চলে আইছি ভাত তরকারি। আর আসছে এই যে দিলাম খাতে দিয়ে দিলাম বাবুরারে। ছেলেবেলেরাই তো খাতে চায় না, তা ছেলেবেলের দিয়ে দেই কী কয়। আর তোমরা এই রাঁধতে খাইয়ে নে, এই রেসিপি ফলো রে, আর ডেকুর তুলবা আর আমার কথা মনে আসবা। দেই বাবা কী কয়, বাবা বলতে সেই স্বাদ, তিতে ঠিতের কোনো ভাব নেই, বলতেছে কোনো তিতেরই কোনো ভাব নেই। এবারে খাতেই খুব ভালো লাগতেছে। আর দিয়ে দিলাম এক বাটি পটল দিয়ে আলু দিয়ে পার্শে মাছের তরকারি, 2 রকম দিয়ে খাইয়ে ওঠো বাবা আজকের মতো, একেবারে সেই স্বাদ।